মূল দাবি ওই পাঁচটি। ওই 5 দফা দাবি মানলেই কাজে ফেরা। প্রথমত, আর.জি. কর মেডিকেল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। রাত 11টার সময় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, আর সেই দাবি নেই আজ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা। কিন্তু কি বলেছিলেন আর.জি. করের আন্দোলনকারীরা? শুনুন। বারবার যে কথাটা বলতে চাইছি সেটা এটাই যে আমরা জুনিয়র ডাক্তার, সরকারের স্পেসিফিক, আমরা হচ্ছে শিক্ষানবিশ, স্টুডেন্ট। তাহলে আমরা যদি স্টুডেন্ট হই, একটা সিস্টেম যদি শুধুমাত্র স্টুডেন্টদের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কি আপনাদের কাছ থেকে আমরা এই প্রশ্নটা রাজ্য সরকারের কাছে রাখতে পারি না যে এই হেলথ সিস্টেম দিয়ে আদৌ কি সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সম্ভব? তাহলে এইটা যদি হয়, তাহলে এই কথাটা থাকছে না কেন যে এতদিন অবধি হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি, স্বাস্থ্য পরিষেবা যেটা চলছে সেই স্বাস্থ্য পরিষেবার সত্যিকারের অবস্থা কি? তাহলে এই আন্দোলন যদি সত্যিকারের সদর্থক ভূমিকা রাখে, তাহলে স্বাস্থ্য দপ্তর এই জায়গাগুলোকে নিয়ে যদি তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রশ্নে এতটাই সদর্থক থাকতে চায়, তাহলে এই সমস্যাগুলো মেটাচ্ছে না কেন? এই আন্দোলনের দাবির সুর ধরেই এই কথাটা বলতে চাই যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যদি প্রশ্নই এসে থাকে, তাহলে এই দাবিগুলো হেলথ রিক্রুটমেন্ট, শূন্য পদে যে এখনো অব্দি যে ফাঁকা আছে সেগুলো পূরণ করা হচ্ছে না। অর্থাৎ রাজ্য সরকার মিথ্যে কথা বলছে, অসত্য বলছেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য দফতর। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যে সওয়াল করেছেন রাজ্য সরকারের উকিল কপিল সিব্বাল এবং তার 34 জনের আইনজীবী বাহিনী। জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসা স্পষ্ট, তাহলে কি রাজ্য সরকার দাবি করছেন এই মাত্র 7,500 শিক্ষানবিশী জুনিয়র ডাক্তার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ? তাহলে রাজ্যের সরকার এবং স্বাস্থ্য ভবনকে এটাও মানতে হবে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের অভাব রয়েছে, যা রাজ্যের সরকারের বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকেই প্রকট করে। এর দায় কার? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর না স্বাস্থ্য দফতরের? জুনিয়র ডাক্তারদের অভিযোগ, উল্টে শাসক দলের বাহিনী রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার বা স্বাস্থ্য দফতর। রাজ্য সরকার এখনো আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি। সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে। পুলিশি গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি। স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি। সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বা অভিজ্ঞকে যে সাসপেন্ড করা হয়েছে সেটাও শাক দিয়ে মাছ ঢাকার মতো। বাস্তবত সিবিআই গ্রেপ্তার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকজ করা হয়েছে। অভিক এবং বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও সাসপেনশনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এরকম একটি দুর্বল সাসপেনশন অর্ডার কোর্টে গেলেই প্রত্যাহিত হয়ে যাবে। এটি বাস্তবত গণক্ষোভ প্রশমিত করার জন্য একটি আই ওয়াশ ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না। আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। অভিজ্ঞ ও বিরূপাক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন। গতকাল মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করার পাশাপাশি হুমকি সুরে জানিয়ে দিয়েছিলেন এখনো কোনো ব্যবস্থা তিনি নেননি। আর স্বাস্থ্য সচিবকে বলেছিলেন জুনিয়র ডাক্তাররা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথাও বলবেন, তবে সব দাবি মানতে তিনি রাজি নন। সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে, সিনিয়র ডক্টররা আপ্রাণ কাজ করে যাচ্ছেন, কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নিচ্ছে। ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্ট বলেছে, আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবেন। ইজ ওকে। স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার, আমি এখনও চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে। আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে।
আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন। তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি। তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি? পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা? এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবেন? অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নর্থকে তদন্তের আওতায় আনতে হবে। মিথ্যে কথা বলে অভিজ্ঞকে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল, তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। আজকে আরজি করের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক, কিন্তু 9ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কলেজে কলেজে চলতে থাকা থ্রেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি। প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডি এর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার। আর পাল্টা সময়সীমা দিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন বিকেল 5টার মধ্যে যাবতীয় দাবি দাওয়া রাজ্য সরকার মেনে নিলেই একমাত্র উঠতে পারে এই আন্দোলন। আর সে দাবি জানাতেই আজ স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। তারা অপেক্ষা করবেন কতক্ষণে মতি ফেরে রাজ্য সরকারের আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর। মাধ্যম ব্যুরো রিপোর্ট।